শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে অর্থাৎ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ অধ্যায়টি থেকে দ্বিতীয় পাঠ নিয়ে। আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম এই প্রথম অধ্যায়টির পাঠ 1 নিয়ে। আর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে এই পাঠ 1 থেকে যে সকল প্রশ্ন এবং ছকগুলো দেওয়া হয়েছে এই প্রতিটি ছক এবং প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমেই আগের ক্লাসটি দেখে নিবে। আর শিক্ষার্থীরা, তোমরা সকল ক্লাসগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই পার্ট 2 থেকে যে সকল প্রশ্ন এবং ছকগুলো দেওয়া হয়েছে এই প্রতিটি ছক এবং কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। আর এজন্য কিন্তু ভিডিওটি না টেনে তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটি দেখে নিতে হবে। এখানে দ্বিতীয় পাঠের বিষয়বস্তু হলো পরিবেশ সংরক্ষণ। আমরা এখানে প্রথমেই 4টি আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে এই প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি যানবাহনের কালো ধোঁয়ার কারণে দুজন শিক্ষার্থীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এর ফলে তারা হাত দিয়ে নাক মুখ চেপে আছে। আর শিক্ষার্থীরা, এটি মূলত বায়ু দূষণের একটি চিত্র। তোমরা নিশ্চয় সকলেই জানো এই যানবাহনের কালো ধোঁয়া এবং কলকারখানার কালো ধোঁয়া বায়ুকে দূষিত করে। এরপর আমরা এই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যানবাহনের উচ্চ শব্দের হর্নের কারণে এবং মাইকের উচ্চ শব্দের কারণে দুজন শিক্ষার্থী তাদের হাত দিয়ে কান চেপে ধরে আছে। শিক্ষার্থীরা, এটি মূলত একটি শব্দ দূষণের চিত্র। এরপর আমরা এই তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি মাটিতে প্লাস্টিক এবং বর্জ্য পড়ে আছে। এই প্লাস্টিক, পলিথিন এবং ময়লা আবর্জনার কারণে মাটি দূষণ হয়। তার মানে এটি একটি মাটি দূষণের চিত্র। আর আমরা সবশেষে 4 নং ছবিটিতে দেখতে পাচ্ছি কলকারখানার ময়লা আবর্জনা এবং বর্জ্য সরাসরি পানিতে পড়ছে। আর শিক্ষার্থীরা, মূলত এই কারণে পানি দূষণ হয়। তার মানে এটি একটি পানি দূষণের চিত্র। এখন এই ছবিগুলোর আলোকে আমাদেরকে কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করো। এখানে 4টি ছবির জন্য 4টি ঘর দেওয়া হয়েছে। আর আমাদেরকে এই ছকটির মাধ্যমে এই প্রতিটি ছবির ক্ষেত্রে 2টি করে তথ্য লিখতে হবে। এগুলো হচ্ছে কি দূষিত হচ্ছে, আর আমাদেরকে আরেকটি তথ্য লিখতে হবে কিভাবে দূষিত হচ্ছে। আমাদেরকে এই অংশে লিখতে হবে প্রথম ছবিটিতে কি দূষিত হচ্ছে, আর এই অংশে লিখতে হবে কিভাবে দূষিত হচ্ছে। এরপর এই অংশে লিখতে হবে দ্বিতীয় ছবিটিতে কি দূষিত হচ্ছে, আর এখানে লিখতে হবে কিভাবে দূষিত হচ্ছে। আর এরপর এখানে লিখতে হবে তৃতীয় ছবিতে কি দূষিত হচ্ছে, আর এখানে লিখতে হবে কেন দূষিত হচ্ছে। আর সবশেষ এই অংশে লিখতে হবে চতুর্থ ছবিতে কি দূষিত হচ্ছে এবং কিভাবে দূষিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। এখানে এই প্রথম ছবিতে বায়ু দূষণ হচ্ছে। ছবি 1-এ যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হচ্ছে। এরপর দ্বিতীয় ছবিতে শব্দ দূষণ হচ্ছে। যানবাহনের হর্ন এবং কলকারখানার মেশিনের উচ্চ শব্দে শব্দ দূষণ হচ্ছে। এরপর তৃতীয় ছবিতে মাটি দূষণ হচ্ছে। প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা মাটিতে ফেলার মাধ্যমে মাটি দূষিত হচ্ছে। এই আবর্জনাগুলো মাটিতে মিশে না গিয়ে মাটির ব্যাপক ক্ষতি করছে। আর সবশেষ 4 নং ছবিটিতে পানি দূষণ হচ্ছে। কলকারখানার বর্জ্য পদার্থ সরাসরি পানিতে ফেলার মাধ্যমে পানি দূষিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা এই কয়ের কাজটি দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে আমার দেখা আশপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে এবং কেন দূষিত হচ্ছে নিচের ছকে তা লিখি। তার মানে আমাদেরকে এই ছকটির প্রথম অংশগুলোতে লিখতে হবে আমরা আমাদের আশপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হতে দেখি। আর দ্বিতীয় অংশগুলোতে লিখতে হবে কেন দূষিত হয়, অর্থাৎ এই উপাদানগুলো কেন দূষিত হয়। এখন চলো আমরা এই ছকটিরও সমাধান দেখে নিই। আমার দেখা আশপাশের পরিবেশের যেসব উপাদান দূষিত হচ্ছে এবং যেই কারণে দূষিত হচ্ছে তা নিচের ছকে দেওয়া হলো। শিক্ষার্থীরা, আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত মাটি দূষণ হতে দেখি।
আর দূষিত হওয়ার কারণ হচ্ছে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য ময়লা আবর্জনা মাটিতে ফেলার মাধ্যমে মাটি দূষিত হচ্ছে। এই প্লাস্টিক এবং আবর্জনাগুলি মাটিতে মিশে না গিয়ে মাটির ব্যাপক ক্ষতি করছে। এরপর আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত পানি দূষণ হতেও দেখি। আর কারণ হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা নদীতে এবং পুকুরে ফেলার কারণে পানি দূষণ হয়। এরপর আমরা বায়ু দূষণ হতেও দেখি। মূলত যানবাহন এবং ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষণ হয়। এরপর আমরা প্রতিনিয়ত শব্দ দূষণ হতেও দেখি। আর মূলত যানবাহনের হর্ন এবং লাউড স্পিকারের উচ্চ শব্দে শব্দ দূষণ হয়। তো শিক্ষার্থীরা, আমরা এই ক্ষয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি। আমাদেরকে এখানে নিচে 4টি আলাদা আলাদা ছবি দেওয়া হয়েছে। আর এই প্রতিটি ছবির ক্ষেত্রে পাশে একটি করে খালি ঘরও দেওয়া হয়েছে। আমাদেরকে এই প্রতিটি খালি ঘরে লিখতে হবে এই ছবিগুলোর আলোকে পরিবেশ সংরক্ষণে আমরা কি কি করতে পারি। যেমন এখানে আমরা এই প্রথম ছবিতে পানি দূষণের চিত্র দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এই পাশের খালি ঘরে লিখতে হবে পানি দূষণ রোধে পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। এরপর এই দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাছপালা কেটে বন উজাড় করা হচ্ছে। এখন আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে পরিবেশ সংরক্ষণে এই গাছপালা কাটা বন্ধ করতে আমরা কি করতে পারি। এরপর এই তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পার্কে পিকনিক করে নোংরা করা হচ্ছে। এখন আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে এক্ষেত্রে আমরা কি করতে পারি। এরপর আমরা এই চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি বন্দুক দিয়ে পাখি শিকার করা হচ্ছে। এখন আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে পরিবেশ সংরক্ষণে এই ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করতে পারি। তো চলো আমরা এই কাজটির সমাধানে চলে যাই। আমরা এখানে এই প্রথম ছবিতে দেখতে পাচ্ছি প্লাস্টিক এবং ময়লা আবর্জনা ফেলে পানি দূষণ করা হচ্ছে। এখন পরিবেশ সংরক্ষণে এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এরপর প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কমাতে হবে, অথবা পলিথিনের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। আর সম্ভব হলে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইকেল করার উদ্যোগ নিতে হবে। এরপর সবশেষ নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকে সচেতন করতে হবে। আর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাছপালা কেটে বন উজাড় করা হচ্ছে। এখন পরিবেশ সংরক্ষণে এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছপালা বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। আর গাছপালা কেটে বন উজাড় করা থেকে বিরত থাকতে হবে। এরপর নিজে বৃক্ষরোপণ করব এবং পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করব। এরপর পরবর্তী এই ছবিতে দেখা যাচ্ছে কিছু লোক পার্কে পিকনিক করে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ছড়িয়ে রেখেছে। পরিবেশ সংরক্ষণের জন্য এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখা এবং পার্কের মতো জায়গায় পিকনিকের আয়োজন করা থেকে বিরত থাকা। আর সবশেষে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক বন্দুক দিয়ে পাখি শিকার করছে। পরিবেশ সংরক্ষণে এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো পাখি বা বন্যপ্রাণী শিকার করা থেকে বিরত থাকব, কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ করতে ভূমিকা পালন করব, আর পাখি ও বন্যপ্রাণীদের ক্ষতি করা থেকে নিজেরা বিরত থাকব এবং অন্যদেরকেও পরামর্শ দেব। তো শিক্ষার্থীরা, আমরা এই কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা এই অধ্যায়টির সবশেষ ঘয়ের কাজটি দেখে নিই। এখানে ঘয়ের কাজটিতে বলা হয়েছে আমাদের বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। এখানে এই ছকটির প্রথম অংশে দেওয়া হয়েছে আমরা বিদ্যালয়ের কোন কোন পরিবেশগুলো সংরক্ষণ করব। এগুলো হচ্ছে বিদ্যালয়ের আঙিনা, আমাদের শ্রেণীকক্ষ, বৃক্ষরোপণ এবং বাগান করা। এখন আমাদেরকে এই ছকটির দ্বিতীয় অংশে লিখতে হবে এই পরিবেশগুলো সংরক্ষণে আমরা কখন কাজ করব। আর আমাদেরকে তৃতীয় অংশে লিখতে হবে এই কাজটি কে কে করব।
আর ছকটির সবশেষ অংশে লিখতে হবে কাজটিতে কারা সহায়তা করবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সবশেষ ছকটির সমাধান দেখে নিই। বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। এখানে প্রথমেই রয়েছে বিদ্যালয়ের আঙিনা সংরক্ষণ। আমরা এই কাজটি প্রতি সপ্তাহে করব, আর কাজটি সকল শিক্ষার্থীরা মিলে করব। এই কাজটি করতে সহায়তা করবেন শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। এরপর আমাদের শ্রেণীকক্ষ সংরক্ষণ। আমরা এই কাজটি প্রতিদিন করব, আর কাজটি সকল সহপাঠীরা মিলে করব। এই কাজটি করতে সহায়তা করবেন শ্রেণী শিক্ষক। এরপর হচ্ছে বিদ্যালয়ের আশেপাশে বৃক্ষরোপণ। কাজটি আমরা বছরে 2 বার করতে পারি, বর্ষার আগে ও পরে। কাজটি সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে করব, আর এই কাজটিতে সহায়তা করবেন অভিভাবক, শিক্ষক এবং মালি। আর সবশেষে রয়েছে বাগান করা। আমরা এই কাজটি প্রতি মাসে বা প্রয়োজন অনুযায়ী করতে পারি। কাজটি আমরা শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে করব, আর এই কাজটি করতে সহায়তা করবেন প্রধান শিক্ষক এবং মালি। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই ঘয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান দেখব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও।